ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আশিকস ইংলিশ সলিউশনের সাফল্যের গল্পকথা সিরিজের আরো একজন স্টুডেন্টের নিয়ে সামনে হাজির হয়েছি। আজকে আমাদের সাফল্যের গল্পে যাকে নিয়ে আমরা হাজির হয়েছি সে আমার অনেক প্রিয় একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে ফরহাদুল আলম। আমি ফরহাদকে বলবো যে ওর পরিচয় এবং ওর ভার্সিটি চান্সের যেই পরিচয়গুলো আছে আগে সেগুলো সবার জন্য একটু দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদুল আলম, সাবেক রাজশাহী সরকারি সিটি কলেজ। আমি এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 24-25 সেশনে মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট 826তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট 50তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট 206তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 689তম এবং খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিট 576তম এবং সর্বশেষ গুচ্ছ পরীক্ষায় বি ইউনিট থেকে 197তম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। মানে ভার্সিটির লিস্ট এত বড়, ট্রান্সফার লিস্ট এত বড়, বলতে যে আটকাই যাচ্ছে। এত সব জায়গাতেই চান্স পাইছে মাশাআল্লাহ। যত জায়গা পরীক্ষা দিছে তার সব জায়গাতেই ভালো ভালো পজিশনে চান্স পাইছে এবং ভালোভাবে সবকিছু। এতগুলা যে চান্স পাইছে, তোমার আপাতত সিদ্ধান্ত কি ভর্তি কোথায় হবা? আমার ছোট থেকে প্ল্যান ছিল আইন নিয়ে পড়ার, বাট এখন দ্বন্দ্বে পড়ে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো নাকি গুচ্ছে এসে ইসলামী বিশ্ববিদ্যালয় আইনে পড়বো। মানে দিন শেষে কি প্রমাণ দাঁড়ালো যে বেশি জায়গা চান্স পাওয়াটাও বিপদ। আমার কাছে তাই মনে হয়। আমি বারবার কিন্তু রাফসানের কথা আসছে না, আমার রাফসান ছোট ভাই, ও কিন্তু এই বেশি জায়গা চান্স পাওয়ার কারণে ও সেম একই সমস্যায় পড়ে গেছে যে আসলে ভর্তি হবে কোথায়। সো দিন শেষে সব জায়গাতে চান্স পাওয়াটাও বিপদ। যাই হোক, আমরা তোমার কাছে ছোট করে শুনতে চাবো যে তোমার এই অ্যাডমিশন জার্নিতে আমার কাছে বা আশিকস ইংলিশ সলিউশনে যে পড়ার তোমার যে প্র্যাকটিক্যাল ফিলিংসটা বা এক্সপিরিয়েন্সটা, সেটা যদি একটু তুমি আমার জুনিয়রদের জন্য শেয়ার করতে। আমি গ্রাম থেকে উঠে আসা একজন স্টুডেন্ট। গ্রাম থেকে উঠে আসার কারণে যেটা হয়, স্বভাবতই ইংরেজিতে অনেক দুর্বল থাকে। ইংরেজি দুর্বল থাকার কারণে শুরু দিয়ে খুব টেনশনে ছিলাম যে ইংরেজি কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ হবে, অ্যাডমিশনের 5-6 মাসে কিভাবে শেষ করব। তো আশিক ভাইয়ের কাছে ভর্তি হয়ে প্রথম দিকে আমি খুব টেনশনে ছিলাম যে আশিক ভাই শেষ করতে পারবে কিনা। তারপরে যখন 2-3 মাস পার হলো তখন দেখলাম আমার সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম 4-5 বার রিভিশনও শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আশিক ভাই আমার সাথে ছিল অ্যাডমিশনের সময়, পুরো সময়। এবং ওর একটা কথা আমি সবার জন্য বলে দিই। ও আমাকে একটা বই গিফট করে ওই বইতে লিখে দিছিল যে ভাইয়া, যখন শুরু করছিলাম তখন ভাবছিলাম এত স্লোলি পড়লে শেষ হবে কিনা, বাট সবশেষে যে দেখা গেল শুধু শেষই হয়নি, শেষ হওয়ার পর একটা জিনিস 4 বার করে রিভিশনও হয়ে গেছে। এবং আমি সবসময় একটা জিনিস বিলিভ করি এবং আমার স্টুডেন্টদেরকে বলি, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এটা সবসময় বলতাম এবং ওদের সাথেও সেটাই হয়েছে। অ্যাডমিশনে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কতটুকু পড়লা তার থেকে বেশি ইম্পর্টেন্ট কতটুকু পারফেক্টলি পড়লা। আমি সবসময় এটাই বলতাম। আর এর বাইরে যদি আমি তোমার কাছে জানতে চাই, আমাদের লেকচার শিট, নোট, বই, ফাইনাল টাচ যে বইটা আমরা তোমাদেরকে দিছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতা জুনিয়রদের। কারণ রাজশাহীতে তো পড়ানোটার, আমি বারবার প্রত্যেকটা ক্লাসেই বলার চেষ্টা করছি, রাজশাহীতে আসলে পড়ানোটার প্রফেশনের মধ্যেই নাই, প্যাশনের মধ্যেই নাই, এটা অন্য কিছু হয়ে গেছে। তো এই সব জায়গা থেকে আমি চেষ্টা করছি একদম র জিনিসগুলো তুলে ধরার। মানুষজন বিভিন্ন কথা বলে, আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো তুমি আমাদের লেকচার শিট, নোট, যেহেতু তুমি একদম রিসেন্ট চান্স পাও, তুমি এই ব্যাপারে যদি একটু বলতা। আমি 5-6 মাস আশিক ভাইয়ের শিটগুলো পড়ে যেটা বুঝতে পেরেছি, একজন স্টুডেন্টের জন্য ভাইয়ের শিটগুলো পড়লে যথেষ্ট, বাইরে আর কিছু পড়া দরকার নাই। কারণ আমাদের এক একটা শিট আসলে 7-8টা বইকে কপি করেই বানানো, এটা আমার লেখা না, আমি কোনো না কোনো বই থেকে কপি করেই তৈরি করছি। একটা শিট পড়লে 7টা বই পড়া হয়ে যায়, এর বাইরে আর কিছু থাকতে পারে বলে আমাদের মনে হয় না। লাস্টে যে ফাইনাল টাচ বইটা আমরা দিই, ওটা যদি কেউ বারবার প্র্যাকটিস করে, তার ইনশাল্লাহ মেমোরাইজিং, গ্রামার কোনোটাতেই প্রবলেম হবে না। এবার আরো আপডেট হয়ে বইটা আসবে ইনশাল্লাহ। সবকিছু মিলে আমরা ফরহাদের দীর্ঘ পথ এর শুভকামনা করছি এবং আরো বড় কিছু হয়, লতে বলে যেন জজ হয়ে আমাদেরকে সেভ করে। আর যেখানে যাক বা যেখানে ভর্তি হোক, জীবনের বেস্ট অপশন যাই জন্য হতে পারে। সো আপনাদের কাছেও ফরহাদের জন্য দোয়া করবেন এবং আশিকস ইংলিশ সলিউশনের সাথেই থাকবেন। দেখা হবে আর একজনের সফলতার গল্পে ইনশাল্লাহ। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।